সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের লাইভ নিউজে আপনাদের সকলকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ঢাকাকে অস্থিতিশীল করতে ৩০০ ডাকাত ভাড়া করেছিল আওয়ামী লীগ, পিনাকি ভট্টাচার্য। আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠের না, প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ঢাকাকে অস্থিতিশীল করতে ৩০০ ডাকাত ভাড়া করেছিল আওয়ামী লীগ, পিনাকি ভট্টাচার্য। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঢাকার ভয় ও অস্থিতিশীল সৃষ্টির জন্য ৩০০ পেশাদার ডাকাত নিয়োগ করে সন্ত্রাসী কর্মকাণ্ডের আয়োজন করেছিল। সোমবার ১৭ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে এমন মন্তব্য করেছেন অনলাইন অ্যাক্টিভিটিস্ট পিনাকি ভট্টাচার্য। ফেসবুক পোস্টে তিনি লেখেন, বিপ্লবের পর কিছু কিছু অপরাধ বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে ডাকাতি অন্যতম। আর এই ডাকাতদের ভাড়া করে ঢাকা অস্থিতিশীল করার আয়োজন করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। এই অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল এবং এই পরিকল্পনার সাক্ষ্য দেওয়া হয়েছিল বলে জানা গেছে। হঠাৎ অপরাধ বৃদ্ধি পাওয়ার উদ্বিগ্ন হয়ে বিষয়টি পুরোপুরি বুঝতেই নিজ উদ্যোগেই গবেষণা করার কথা জানান। ২০২৪ সালের জানুয়ারি থেকে অপরাধের ডেটা সংগ্রহ করে তিনি লেখেন, বিপ্লবের আগে প্রতি মাসে ১৪ থেকে ১৭ হাজার অপরাধ সংগঠিত হতো। বিপ্লবের পরে সেটি কমে ৮,৮০০ থেকে ১৪,৫০০ নেমেছে, যা শাসন ও আইন প্রয়োগের পুনর্নির্মাণে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় ইতিবাচক প্রভাব প্রদর্শন করে। আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠের না, প্রধান উপদেষ্টা। বাংলাদেশ দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠে খেলার খেলোয়াড় না। স্বপ্নের স্বাদের বাংলাদেশ গঠনে সবাইকে দলবদ্ধ খেলোয়াড় হিসেবে খেলতে হবে। টিম ওয়ার্ক জরুরি এবং বাংলাদেশ যতগুলো টিম আছে তার মধ্যে পুলিশ সবচেয়ে গুরুত্বপূর্ণ। সোমবার ১৭ মার্চ প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ১২৭ উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনুস এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, আমরা ছোট মাঠে খেলার খেলোয়াড় না। বাংলাদেশ, এই যে বললাম, বাংলাদেশ অপূর্ব একটা দেশ। সে দেশে যারা একটা দুনিয়ার মাঠে খেলি, আমাদের দেখে লোকে হাততালি এরা এসেছে। বাংলাদেশ নেমেছে এবার, ওরকম চাই, ওরকম এবং করতে পারি। আমরা বাস্তবে পারি, আমাদের সে সুযোগ আছে। সেই সুযোগের কথা বারে বারে বলার চেষ্টা করছি। এই সুযোগগুলো যেন আমরা গ্রহণ করি। নতুন বাংলাদেশের পুলিশ বাহিনীর করণীয় প্রসঙ্গেই মোহাম্মদ ইউনুস বলেন, অতীত নিয়ে কান্নাকাটি করার দরকার নাই, নতুনের জন্য আমরা প্রস্তুত করে দেব। এটার মুখে বলার দরকার নাই, কাজ বলবে যে হ্যাঁ, এই নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী। সবাই বাহবা দেবে যে হ্যাঁ, এটাই কাজ, এবং আশেপাশে যারা আছে তারা বলবে যে ভাই, আপনারা একটা কাজ দেখালেন, এটা আমরা চিন্তা করি নাই। পুলিশের হাত দিয়ে এই কাজ হতে পারে, পুলিশের মাথায় চিন্তা আসতে পারে। কারণ পুলিশ সম্বন্ধে ইমেজ হলো যে তারা খারাপটাই আগে দেয়, খারাপটা আগে করে। আমরা ভালোটা আগে দেখব, ভালোটা আগে করব। আমাদের পুরো বাহিনীটা নিয়োজিত। প্রধান উপদেষ্টা আরও বলেন, বাহিনীর সামগ্রিকভাবে একটা কাঠামো, এই কাঠামোর কাছে অনেক শক্তি, যদি আমরা এই শক্তিকে ঠিক দিকে প্রসারিত করি, যেটি বলার জন্য, এই কমিউনিটি করার জন্য আমরা এই সুযোগটা গ্রহণ করি। আমরা কি কি করলে হবে সেই আলোচনাটা আমরা শুরু করি। এই নিয়ে জিনিস হলে এটি একটা টিম ওয়ার্ক। তো এটা একক উপদেষ্টার হুকুম দিয়া দিল আমরা তোমরা করে ফেলবো, এরকম না। এটা সবাই মিলে একটা টিমের মধ্যেও খেলতে হবে। এবং বাংলাদেশের যত টিম আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ টিমগুলোর মধ্যেই পুলিশ বাহিনী। এতক্ষণ শুনছিলেন বিস্তারিত। শেষ করার আগে আবারও জানিয়ে দিব আজকের লাইভ নিউজের সর্বশেষ সংবাদ শিরোনাম। সকল প্রকার আপডেট নিউজ পেতে আজকের লাইভ নিউজকে সাবস্ক্রাইব করে লাইভ নিউজের পাশেই থাকুন। ধন্যবাদ।